৭ই পৌষ শুরু হয় শান্তিনিকেতনের পৌষ মেলা। নেপথ্যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের এই কাহিনী। আসুন জেনে নিই। নমস্কার, আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সেতু। প্রতি বছর ৭ই পৌষ তারিখেই শান্তিনিকেতনে পৌষ মেলা শুরু করার রীতি। কিন্তু ৭ই পৌষ তারিখটি ঠিক কি কারণে বেছে নেওয়া হয়েছিল? কেনই বা সেই তারিখটিকেই বছরের পর বছর আজও মান্যতা দেওয়া হয়? দীর্ঘ ৫ বছর পর ফিরে আসছে পৌষ মেলা। বাউল সঙ্গীত, হস্তশিল্প ও শিল্পীদের সমাগমে ফের মুখর হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ। পূর্বপল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে। এই মেলায় আয়োজনের ইচ্ছে ছিল তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের। প্রতি বছর ৭ই পৌষ মেলার শুভ সূচনা হয়, কিন্তু কেন এই বিশেষ দিনে শুরু হয় শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা? জানা যায়, এর নেপথ্যে রয়েছে প্রায় ২ শতক আগের এক ঘটনা। অতীতের দিকে হেঁটে ফিরে যেতে হবে 1843 সালের 21শে ডিসেম্বর তারিখে। বাংলার সন 1250 বঙ্গাব্দের ৭ই পৌষ ছিল সেই দিন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ২০ জন সহব্রতী সহ রামচন্দ্র বিদ্যাবাগীশ মহাশয়ের কাছে ব্রহ্মের নামে অঙ্গীকার করে দীক্ষা গ্রহণ করলেন। দিনটিকে তাই ব্রহ্ম ধর্মের সূচনা দিবস হিসেবে ধরা হয়। গোড়াতেই ধর্মের নামকরণ অবশ্য ব্রহ্মধর্ম হয়নি। বেদান্ত প্রতিপাদিত ধর্ম নামে পরিচিত ছিল দেবেন্দ্রনাথ ও তার সহব্রতীদের ভাবনা প্রসূত ধর্ম। তবে শুরু থেকেই অনেক শিক্ষিত ব্যক্তির মধ্যে আগ্রহ তৈরি করেছিল ব্রহ্ম ধর্ম। নতুন ধর্ম একটি তাগিদ অনুভব করেছিলেন মহর্ষি। তাই দীক্ষা গ্রহণের ২ বছর পর একটি উৎসবের পরিকল্পনা করেন। 1845 সালে দীক্ষা গ্রহণের দিন অর্থাৎ ৭ই পৌষ এই উৎসব পালিত হলো। উৎসবের আয়োজন অবশ্য শান্তিনিকেতনে হয়নি। দেবেন্দ্রনাথের পলতার পরপারে গড়িটির বাগান বাড়িতে আয়োজিত হয়েছিল পৌষ উৎসব। পৌষ উৎসব আর মেলা এক নয়। মেলা আয়োজনের ইচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘদিন ধরেই ছিল। সে কথা তিনি উল্লেখ করেন তার ট্রাস্টডিট বা অছিপত্রে। 1888 সালের 8ই মার্চ শান্তিনিকেতনের ট্রাস্টডিটে লেখেন, নিরাকার এক ব্রহ্মের উপাসনা ব্যতীত কোনো সম্প্রদায় বিশেষ অভীষ্ট দেবতা বা পশু, পক্ষী, মনুষ্য বা মূর্তির নিরাকার এক ব্রহ্মের উপাসনা ব্যতীত কোনো সম্প্রদায় বিশেষের অভীষ্ট দেবতা বা পশু, পক্ষী, মনুষ্য বা মূর্তির বা চিত্রের বা কোনো চিহ্নের পূজা বা হোম যজ্ঞাদি এই শান্তিনিকেতনে হইবে না। ধর্মভাব উদ্দীপনের জন্য ট্রাস্টিগণ বর্ষে বর্ষে একটি মেলা বসাইবার চেষ্টা ও উদ্যোগ করিবেন। এই মেলাতে সকল ধর্ম প্রচার ও ধর্মালাপ করিতে পারিবেন। এই মেলাই উৎসবে কোনো প্রকার পৌত্তলিক আরাধনা হইবে না ও কুৎসিত আমোদ উল্লাস হইতে পারিবে না। মদ্য মাংস ব্যতীত এই মেলায় সর্বপ্রকার দ্রব্যাদি খরিদ বিক্রয় হইতে পারিবে। যদি কালে এই মেলার দ্বারা কোনরূপ আয় হয়, তবে ট্রাস্টিগণ ওই আয়ের টাকা মেলায় কিংবা আশ্রমের উন্নতির জন্য ব্যয় করবেন। বয়ন করিবেন। পৌষ উৎসব আর মেলা শান্তিনিকেতনে একসঙ্গে শুরু হয়নি। শান্তিনিকেতনের শুরুর বছরটি অর্থাৎ 1891 সালটিকে শান্তিনিকেতনে পৌষ উৎসবের প্রথম সাল হিসেবে গণ্য করা হয়। সেই হিসেবে 2019 সালে শান্তিনিকেতনে পালিত হয়েছিল 128তম পৌষ উৎসব। অন্যদিকে পৌষ মেলা শুরু হয়েছিল 1894 সালে। ফলে 2019 সালে মেলায় 125তম বর্ষপূর্তি হয়। 2024 সালে দীর্ঘ 5 বছর পর 129তম বর্ষ হবে পৌষ উৎসবের। অন্যদিকে পৌষ মেলায় 126তম বর্ষপূর্তি হচ্ছে এই বছরেই। তো এইরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। আর দেখতে থাকুন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই HPR নিউজ।